প্রিয় দর্শক, ভাবুন, শুধু একটিবার ভাবুন, আপনি একটি বদ্ধ ঘরে বসে আছেন। কোনো একটি কাজ মনোযোগ দিয়ে করছেন। হঠাৎ করে আপনার বসার চেয়ারটি কাঁপছে। চারপাশের জিনিসগুলো ঝনঝন করছে। দেওয়ালগুলো নড়ছে এবং আশেপাশের মানুষগুলো ভয়ে আতঙ্কে দিক বিদিক ছুটোছুটি করছে। আপনি কিংকর্তব্য বিমূঢ়। এমন একটি মুহূর্ত কিসের জানান দেয়? হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওতে আমি এমন একটি পরিস্থিতির কথা আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি আজকে আমাদের দেশে একটি ভূমিকম্প হয়েছে 5.5 থেকে 5.7 মাত্রা। ঠিক সেই সময় আমি কোনো একটি কাজ করছিলাম আমার রুমে এবং হঠাৎ করে দেখলাম চারপাশটা নড়ছে। ভাবলাম আমার মাথা ঘুরছে। ঠিক সেই মুহূর্তে কিছুক্ষণ পর উপলব্ধি করলাম যে এটা হচ্ছে ভূমিকম্প হচ্ছে। ঠিক সে সময় আমি দরজাটা খুলে বাইরের দিকে দৌড়াতে শুরু করলাম এবং দেখলাম চারপাশে সবাই আহ নিচে চলে যাচ্ছে, নিচে কোনো একটি নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য দৌড়াচ্ছে। আমিও তাদের সাথে দৌড়াতে দৌড়াতে ভাবলাম আজকে বুঝি এই বিল্ডিং ধসে যাবে, আমি নিচে চাপা পড়ে যাব এবং আমার জীবনের শেষ সেখানেই। আমি দৌড়াদৌড়ি করতে শুরু করলাম, কলমা করতে শুরু করলাম। পরে পরিস্থিতি যখন স্বাভাবিক হলো, আমি রুমে ফিরে আসলাম এবং চিন্তা করতে লাগলাম যে মানুষের জীবন কতটাই ঠুনকো, কতটাই সস্তা, কতটাই দুর্লভ। জীবনে এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এবং এই যে ভূমিকম্প, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কোনো একটি সতর্ক বার্তা। কারণ পাপাচার বেড়ে গেলে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে দুনিয়াবাসীকে, পৃথিবীবাসীকে সতর্ক করে থাকেন। এই বিষয়ে সূরা রুমের মহান রব্বুল আলামিন তাআলা বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মে কাজের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় দেখা দিয়েছে। তো সুতরাং এখান থেকে স্পষ্ট যে মানুষের কাজই হচ্ছে এসব বিপর্যয়ের কারণ। এর পরবর্তীতে ভূমিকম্প সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা অনেক নিদর্শন, অনেক উদাহরণ পবিত্র কোরআনে দিয়েছেন। এবং সামুদ জাতিকে ভূমিকম্প দিয়ে ধ্বংসের উদাহরণ ও দৃষ্টান্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআন দেখিয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই সতর্ক বার্তা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের উচিত মনুষ্যত্ব দিয়ে মানুষের হৃদয় জয় করা, মানুষের মন জয় করা, সম্পর্কগুলোকে সুন্দর করা, সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা এবং সুস্থ সুন্দর একটি জীবন গঠন করে পৃথিবী থেকে চলে যাওয়া। কারণ এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নয়। আহ প্রত্যেকটা মানুষের একদিন চলে যেতে হবে কোনো না কোনো মাধ্যমে। তো সুতরাং এইসব এইসব নিদর্শন থেকে আমরা অবশ্যই শিক্ষা নেব, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করব, এটাই কামনা করি। আর আজকের ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হয়ে মেডিকেলে আছেন তাদের সুস্থতা কামনা করি এবং মহান রব্বুল আলামিন যাতে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং শোকার্ত পরিবারের পাশে সাহায্যকারী হিসেবে আল্লাহ ফেরেশতা নাজিল করেন এবং আল্লাহ স্বয়ং নিজেই যেন তাদের সাহায্য করেন, এই কামনাই। এবং আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।